টুকি, পিঠে খাবি? হ্যাঁ রে, খেতে তো ইচ্ছা করছে, কিন্তু ঘরে তো একটাও কাঠ নেই। আরে, কাঠ নেই তো কি হয়েছে, কাল সকালে বাড়ি থেকে বের হব, বাগানে গিয়ে কিছু কাঠ পেড়ে আনবো, ব্যাস, তাহলেই তো হয়ে যাবে। আরে, আমার বাগানে নিশ্চয়ই কেউ এসেছে। না হলে আমি এরকম মানুষের গন্ধ কেন পাচ্ছি? এই টুকি, এই টুকি, ওই দেখ বাঘ এসছে, চল চল ওই গাছটার আড়ালে গিয়ে লুকিয়ে পড়ি। হ্যাঁ টোকা, ঠিক বলেছিস, চল চল পালিয়ে চল। গ্রামটির নাম হলো ভান্ডারগাছা। সেই গ্রামে দুই যমজ বোন বাস করত। একজনের নাম হলো টোকা, আর একজনের নাম হলো টুকি। তাদের দুজনের বয়স যখন 5 বছর, তখন তাদের বাবা মা একটি দুর্ঘটনায় প্রাণ হারায়। হঠাৎ একদিন দুই বোনের পিঠে খেতে ইচ্ছা করলো। এই টুকি, পিঠে খাবি? হ্যাঁ রে, খেতে তো ইচ্ছা করছে, কিন্তু ঘরে তো একটাও কাঠ নেই। আরে, কাঠ নেই তো কি হয়েছে, কাল সকালে বাড়ি থেকে বের হব, বাগানে গিয়ে কিছু কাঠ পেড়ে আনবো, ব্যাস, তাহলেই তো হয়ে যাবে। এই বলে দুই বোন রাতের বেলায় শুয়ে পড়ল। পরের দিন সকালে দুই বোন ঘুম থেকে উঠে কাঠ পাড়ার উদ্দেশ্যে বাগানের দিকে রওনা হলো। এরপর দুই বোন যখন কাঠ কাটছিল, তখনই সেখানে একটা বাঘ এসে হাজির হয়। আরে, আমার বাগানে নিশ্চয়ই কেউ এসেছে। না হলে আমি এরকম মানুষের গন্ধ কেন পাচ্ছি? তারা দুই বোন বাঘটিকে দেখতে পেয়ে যায় এবং বলে, এই টুকি, এই টুকি, ওই দেখ বাঘ এসছে, চল চল ওই গাছটার আড়ালে গিয়ে লুকিয়ে পড়ি। হ্যাঁ টোকা, ঠিক বলেছিস, চল চল পালিয়ে চল, না হলে কিন্তু দেখতে পেলে আমাদের রেহাই থাকবে না, চল। এই বলে ছুটতে ছুটতে দুই বোন গাছের আড়ালে গিয়ে লুকিয়ে পড়লো। এই, আমি বুঝতে পারছি আমার বাগানে কেউ এসেছিস। তাড়াতাড়ি আমার সামনে আয় বলছি, এতে তোদেরই ভালো হবে, না হলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। এই টুকি, এক কাজ কর, আমরাই গিয়ে বাঘ মামার সামনে যাই, না হলে কিন্তু বাঘ মামা আমাদের খেয়ে নেবে। এই বলে দুই বোন মিলে ভয়ে ভয়ে বাঘের সামনে এসে দাঁড়ালো। এই, তোরা দুইজন আমার বাগানে কি করছিস রে? না মানে বাঘ মামা, আমার বোন টুকি পিঠে খাবার শখ হয়েছে, ঘরে কাঠ ছিল না তো, সেই জন্য বাগানে দুটো কাঠ পাড়তে এসেছি। ঠিক আছে, আমার বাগান দিয়ে কাজ নিয়ে যাচ্ছিস নিয়ে যা, কিন্তু আমাকে দুটো পিঠে দিতে হবে। হ্যাঁ হ্যাঁ বাঘ মামা, নিশ্চয়ই দেবো, সন্ধ্যাবেলা আমাদের বাড়িতে যাবে, নিশ্চয়ই তোমাকে পিঠে দেবো। এই বলে টোকাটুকি বাগান থেকে কাঠ নিয়ে বাড়ির দিকে রওনা হলো। সন্ধ্যা নেমে এলো, তখন দুই বোন পিঠে তৈরি করতে বসে পড়লো। এরপর পিঠে তৈরি করতে করতে দুই বোন একটা একটা খেতে খেতে তারা সব পিঠে খেয়ে ফেললো। ঠিক তখনই বাঘ মামা এসে তাদের বাড়ির সামনে হাজির হলো। এই টোকা, এই টুকি, আমি এসে যাচ্ছি রে, দরজা খোলা রে। এই এই টুকা, কি হবে এখন, বাঘ মামা তো চলে এসেছে, আর আমরা তো সব পিঠে খেয়ে ফেলেছি। এই টুকি, একটা কাজ কর, দুজনে গিয়ে ওই আলমারির পাশে গিয়ে লুকিয়ে পড়ি। এই বলে দুই বোন তাড়াতাড়ি করে গিয়ে আলমারির পাশে লুকিয়ে পড়লো। এই টোকা, এই টুকি, কোথায় গেলি রে তোরা? আর ঘরে কাউকে দেখতে পাচ্ছি না কেন? আমি জানতাম তোদের কেন এত দরজা খুলতে দেরি হচ্ছে। তোরা আমার জন্য একটাও পিঠে রাখিসনি। কোথায় গেলি তোরা? তোদেরকে খাবো আমি। এই টুকি, টুকি, এই টুকি, এই চুপ করবি, এক্ষুনি তো শুনতে পেয়ে যাবে বাঘ মামা। এই টুকি, শোন না, আমার না পাত পেয়েছে। এই এই এই, তাহলে আসতে পারবি, না হলে বাঘ মামা শুনতে পেলে আমাদের আর রেহাই নেই। ওরে বাবা রে,
ওরে মারে, তোরা বাড়িতে বউপিট করে রেখেছিলিস, তোদেরকে আমি ছাড়বো না। আমার বাগানে যাস এর পরের বার। আচ্ছা, তুমি কি জানো তোমার নামও আমাদের এই কার্টুন ভিডিওর মধ্যে থাকতে পারে? আপনার নামটিও আমাদের এই কার্টুন ভিডিওর মধ্যে দেখানোর জন্য ফানটুন বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর কমেন্টে আপনার নাম লিখে দিয়ে যান।